আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মধ্যকার বিরোধ সম্পর্কে জানতে চাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফিক। ভাই প্রশ্ন করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার বিরোধ সম্পর্কে জানতে চাচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝের যে বিভেদটা সৃষ্টি হয়েছে, সেটা সৃষ্টি করেছে শিয়ারা। এক কথায় যদি বলি, সেটা সৃষ্টি করেছে শিয়ারা। ইহুদিদের ইন্ধনে শিয়ারাই করেছে। কখন? আপনারা জানেন যে মুআবিয়া ছিলেন কোথায়? মুআবিয়া কোন অঞ্চলের গভর্নর ছিলেন? কোন অঞ্চলে? সিরিয়ায়। সিরিয়ার গভর্নর ছিলেন। শাম তদানীন্তন শামের গভর্নর ছিলেন, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করার একটা সুযোগ খুঁজলো রাফেজিরা, এই ইহুদিরা। সুযোগ খুঁজলো কি? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান হত্যার বিচার করছে না। এই কতগুলো ইস্যু দাঁড় করে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বুঝানো। ভুল বুঝানোর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিরিয়ার সীমান্তে সৈন্য সমাবেশ করলেন। যখন এই দুটো দল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, তখন মাঝখান থেকে এক দল স্বার্থপরের মতো বেরিয়ে গেল, যেটা সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি দলের মধ্য থেকে একটা মারেফা, একটা ছোট্ট দল বেরিয়ে পড়বে, যে দলকে যারা হত্যা করবে তারা সবথেকে হকের কাছাকাছি। এই দলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী তাদেরকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। তো মূলত প্রেক্ষাপটটা ছিল হলো ভুল বোঝাবুঝির কারণে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল বোঝানো হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। ফলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ ঘোষণা করে। কারণ মুআবিয়াকে সিরিয়ার অঞ্চলের প্রীতি জাগিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় ন্যাশনালিজম। যে ন্যাশনালিজমের উপর দাঁড়িয়ে থেকে আমরা রাজনীতি করি। আমাদের দেশের যতগুলো রাজনীতিবিদ আছে সবগুলো জাতীয়তাবাদের রাজনীতি করে। এই জাতীয়তাবাদ তখন জন্ম দিয়েছে ইহুদিরা। বলতে পারেন এটা একটা কারণ। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধটা সম্পূর্ণ মুআবিয়াকে ভুল বোঝানো হয়েছিল। মুআবিয়া স্বেচ্ছায় আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করতে যাননি। পরবর্তীতে ভুল বুঝতে পেরেছেন। ভুল বুঝার পরে তিনি অনুশোচনাগ্রস্ত হয়েছিলেন। তিনি আফসোস করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াও করেছিলেন। হ্যাঁ, এরপরে ভুল বোঝাবুঝিটা এরকম পর্যায়ে ছিল, একবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আনতা আলা মিল্লাতি আলী, তুমি কি আলীর দলে নাকি আমার দলে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনা আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, আমি আলীর দলেও না, আমি মুআবিয়ার দলেও না। তার মানে আব্দুল্লাহ বিন আব্বাসকেও সন্দেহ করা শুরু করে দেয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তার ভিতরে কান ভারী করে, মানে কিভাবে তাকে মোটিভেট করা হয়েছে, এটা সম্পূর্ণ তাদের মাঝে ভুল বুঝেছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রখ্যাত এবং প্রজ্ঞাবান সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। আমরা দোয়া করি তার জন্য। জাযাকাল্লাহু খাইর।